আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমরা অনেকেই চাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য, এসআইপি করার জন্য। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে এসআইপি রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য, মিউচুয়াল ফান্ড রিলেটেড। তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি, কিভাবে কাজ করে, কত টাইপের হয়, কোন প্রকার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনি লাভবান হইতে পারেন, 15 থেকে 20% আপনি বেনিফিট পেতে পারেন, দেখবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, বাংলাদেশে যদি আমরা বলি, এখন পর্যন্ত দুই প্রকারের মিউচুয়াল ফান্ড আপনারা কিন্তু পাবেন। তাহলে প্রথমে আমরা দুই প্রকারের মিউচুয়াল ফান্ড পাবো। তো এই দুই প্রকারের আগে প্রথমেই বুঝেন যে মিউচুয়াল ফান্ড আসলে জিনিসটা কি। তো এখানে একটা শব্দ মিউচুয়াল, আর একটা হচ্ছে ফান্ড। যেমন ধরেন যে আপনার কাছে আছে 1 লাখ টাকা, আমার কাছে আছে 1 লাখ টাকা, এইভাবে 10 জনের কাছ থেকে আমরা 10 লাখ টাকা সংগ্রহ করলাম, ওই যে সমবায় সমিতির মতো। এখন এই 10 লাখ টাকা আমরা একজন ম্যানেজার নিয়োগ করে দিলাম যে ভাই, আপনি একটু জানেন ভালো কোন জায়গায় বিনিয়োগ করলে ভালো বেনিফিট পাওয়া যাবে, আপনি বিনিয়োগ করেন। বছর শেষে যে লাভ আসবে সেখান থেকে আপনি, এখান থেকে আপনাকে আমরা 1% 2% খরচ দিব। তো এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট। তাহলে একাধিক ব্যক্তির থেকে টাকা পয়সা নিয়ে একজন ফান্ড ম্যানেজার, যিনি অভিজ্ঞ, দক্ষ, কোথায় বিনিয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যাবে, এই রকম ব্যক্তি রেখে যেই ফান্ডটা পরিচালিত হয় সেটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। এখন এটা দুই প্রকার, একটা হচ্ছে ওপেন টাইপ, একটা হচ্ছে ক্লোজ টাইপ। ওপেন টাইপ যেটা হচ্ছে যে এইটা আপনি যে কোনো সময় যে কোনো পরিমাণ ক্রয় করতে পারেন, আজকেও কিনতে পারেন, কালকেও কিনতে পারেন, শেয়ার বাজারের মতো যখন খুশি তখন কিনতে পারেন, একসাথে 10 কোটিরও কিনতে পারেন, একসাথে 5 টাকারও কিনতে পারেন। তার মানে ওপেন টাইপটা যে কোনো সময় ক্রয় বিক্রয় করা যায়। আপনার যদি টাকার দরকার, এটা আপনি বিক্রি করে বেরো হয়ে যেতে পারেন। তবে এই বিক্রিটা শেয়ার বাজারে হয় না, এটা অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানি আছে তার কাছেই করতে হয়। এটা হচ্ছে নিয়ম। আর যেটা ক্লোজ টাইপ, এটা ধরেন যে 5 বছর বা 10 বছরের জন্য। তো আপনি প্রথমেই বছরের শুরুতে আপনি এটাকে ক্রয় করে নেবেন, বলতে পারেন এফডিআর এর মতো। তবে কিছু ক্লোজ টাইপ যে মিউচুয়াল ফান্ড আছে, এগুলা কি হয়, শেয়ার বাজারে বিক্রি হয়। আপনার যদি টাকার দরকার পড়ে, ওই আপনার এএমসির কাছে বিক্রি করতে পারবেন না, অ্যাসেট ম্যানেজমেন্টের কাছে না। এটা শেয়ার বাজারে যদি কেউ ক্রয় করার থাকে তাহলে সেটা বিক্রি হবে। তো বাংলাদেশের শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ড ক্লোজ টাইপটা লিস্টেড আছে, আর ওপেন টাইপটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে। এখন আসি যে আপনি যদি একটা মিউচুয়াল ফান্ড তৈরি করতে চান, কিভাবে করবেন, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের অবস্থাটা কি। তো দেখেন, আমরা সবাই জানি বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা যেটা করে সেটা হচ্ছে যে সকল প্রকার মিউচুয়াল ফান্ডগুলা তারা নিয়ন্ত্রণ করে। তো আপনি যদি যে কাজটা করতে চান, এই যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটা আছে সেটার মধ্যে যদি আপনি, তো এই যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সেস কমিশন যেটা আছে, তো এইটা থেকে সর্বপ্রথম আপনাকে অনুমতিটা নিতে হয়। যেমন ধরেন যে আপনি আমার কাছে, আমার মনে হইলো আমি একটা মিউচুয়াল ফান্ড খুলবো, তো প্রথমেই আমাকে বলতেছে যে আমার নাম হচ্ছে স্পন্সর বা প্রমোটার। তো আমি যদি একটা মিউচুয়াল ফান্ড খুলতে চাই, আমাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে পারমিশনটা কিন্তু নিতে হবে। এখন এই পারমিশন নেওয়ার ক্ষেত্রে প্রথমেই তো তারা আপনাকে বলবে যে আসলে আপনি কোন বিষয়ে মিউচুয়াল ফান্ডটা খুলতে চান। তো এটার জন্য আমাকে একটা ট্রাস্ট তৈরি করতে হবে, একটা ট্রাস্ট ডিড তৈরি করতে হবে, যে আমি 10 কোটি টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে আমি এই এই জায়গায় এই কাজে বিনিয়োগ করব। তাহলে মিউচুয়াল ফান্ডে প্রথমে হচ্ছে একজন প্রমোটার বা স্পন্সর, এক বা একাধিক ব্যক্তি হইতে পারে, তারা কি করবে, একটা মিউচুয়াল ফান্ডের জন্য ট্রাস্ট গঠন করবে, একটা ট্রাস্ট ডিড, যেটা একটু পরে আমরা দেখাবো। এই ট্রাস্ট ডিডে ওই মিউচুয়াল ফান্ডের লক্ষ্য উদ্দেশ্য, কিভাবে পরিচালিত হবে, কোন কোন শেয়ারে বিনিয়োগ করবে, সবকিছু লেখা থাকবে। ট্রাস্ট ডিড হয়ে গেল। এখন এই ডিডটাকে পরিচালনা করার জন্য কি লাগবে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লাগবে। তো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠিত হবে। এখন কথা হচ্ছে, আমাকে সাধারণ মানুষ কেন বিশ্বাস করবে, যতই আমি অনুমতি প্রাপ্ত হই, আমি তো টাকা পয়সা, এই যে মানুষের কাছ থেকে যে টাকা পয়সা নিব, এগুলো নিয়ে ভাগতেও পারি। তো এই জন্য মিউচুয়াল ফান্ডের যে শেয়ারগুলা থাকবে, এগুলার একটা কাস্টোডিয়ান থাকে, ব্যাংকগুলা। আমি যদি এগুলো বিক্রি করে দেই, ওই বিক্রির টাকাটা ওই ব্যাংকে জমা হবে, সরাসরি আমার অ্যাকাউন্টে আসবে না। বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকই কাস্টোডিয়ান থাকে। তো প্রতিটা মিউচুয়াল ফান্ডে আপনি দেখতে পারবেন যে তার কাস্টোডিয়ানটা কোন ব্যাংক। এখন ধরলেন কি হলো, স্পন্সর ছিলাম, আমি ট্রাস্ট ডিড গঠন করলাম, অ্যাসেট ম্যানেজমেন্ট নিলাম, বিএসসি থেকে পারমিশন নিলাম, কাস্টোডিয়ান ঠিক করলাম। এখন আমি মিউচুয়াল ফান্ডের একটা নাম দিব, যে আমি
ইকুইটি মিউচুয়াল ফান্ড করব, না ফিক্সড ইনকাম করব, না ফাস্ট গ্রোথ করব, এরকম একটা নাম দিব। তো নাম দিয়ে আর এইটার প্রসপেক্টার তৈরি করব যে কিভাবে করা হবে। তো এগুলো তখন আমি পাবলিসিটি করব, সংবাদপত্রে দিব। তো সেখানে ইনভেস্টররা আসে, টাকা ইনভেস্ট করবে। এইটাই হচ্ছে বলতে পারেন যে মিউচুয়াল ফান্ডের গঠনতন্ত্র। তাইলে স্পন্সর সর্বপ্রথম টাকা দিবে, ট্রাস্ট গঠন করবে, ট্রাস্টটা পরিচালনার জন্য এএমসি থাকবে, তাদেরকে কন্ট্রোল করার জন্য কাস্টাডিয়ান থাকবে যাতে তারা বিক্রি করে না ভাগে, তারপরে তারা প্রসপেক্টটা তৈরি করবে, একটা মিউচুয়াল ফান্ডের নাম দিবে। এখন এই ইনভেস্টররা নর্মালি শেয়ার বাজারে হইলে তারা শেয়ার ক্রয় করত, ইকুইটি ক্রয় করত। এইখানে তারা ইউনিট ক্রয় করে, যেখানে প্রথম ইউনিটের ভ্যালু থাকে 10 টাকা, ফেস ভ্যালু 10 টাকা। এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনি যে এসআইপি করবেন, মিউচুয়াল ফান্ড কিনবেন, এখানে আপনি শেয়ার কিনেন না, এখানে আপনি ইউনিট কিনেন। এখন আসি আমরা মিউচুয়াল ফান্ডগুলোর ধরন কত প্রকারে হইতে পারে। দেখবেন যে কিছু মিউচুয়াল ফান্ড আছে ফার্স্ট গ্রোথ ইকুইটি মিউচুয়াল ফান্ড, মানে এরা শুধুমাত্র শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানি শেয়ারই ক্রয় করে, অন্য কিছু না। আবার কিছু আছে ডেট মিউচুয়াল ফান্ড, এরা যেটা করে সরকারের সঞ্চয়পত্র, বন্ড, ট্রেজারি বিল, বন্ড, কল মানি, জিরো কুপন, এগুলাতে তারা কি করে, ইনভেস্ট করে। তো এগুলাতে করলে আপনার ঝুঁকি কম, লাভের পরিমাণ আপনি জানেন কতটুকু। আর ইকুইটিতে আপনার ঝুঁকি বেশি, লাভের পরিমাণটা আপনি জানেন না কতটুকু হবে। আবার কিছু হচ্ছে হাইব্রিড, মানে এরা কিছু ইকুইটি কিনে, কিছু ডেট কিনে, দুইটারে মিক্স করে কিন্তু কিনে। তাহলে আপনি কোন প্রকারেরটার মধ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন এটা আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন আমরা যখন ইকুইটি শেয়ার কিনি, আপনি স্কোয়ারের শেয়ার কিনলেন, আপনি সিটি ব্যাংকের শেয়ার কিনলেন, আপনি বিএসআরএম স্টিলের শেয়ার কিনলেন, তো এটা হচ্ছে আমাদের ইকুইটি শেয়ার। এখন আপনি যে মিউচুয়াল ফান্ড কিনতেছেন, এটা যদি ধরেন যে গ্রোথ ইকুইটি শেয়ার হয়, তারা কি করবে, এই তিনটা শেয়ার ধরলাম যে প্রতিটা 1 লাখ 1 লাখ করে 3 লাখের ক্রয় করে বসে আছে। তো আপনি পৃথক কিন্তু আপনি শেয়ারগুলো কিনতেছেন না। আপনি যখন ধরলাম যে এটা এবিসি মিউচুয়াল ফান্ড, তাহলে আপনি যখন তার একটা ইউনিট কিনবেন, তার মানে পক্ষান্তরে আমরা বলতে পারি এই তিনটা ইউনিটের লাভ ক্ষতি আপনার ওই ইউনিটের মধ্যে আসবে। আর এই ইউনিটের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। যদি ধরেন যে একটা মিউচুয়াল ফান্ড 2020 সালে 10 টাকা ফেস ভ্যালুতে শুরু হয়, এরপরে ধীরে ধীরে লাভ করতে করতে আজকের তার যে ন্যাপ বা নেট অ্যাসেট ভ্যালু 15 টাকা, আজকে 2025 বা 26 সালে কিনতে চাইলে আপনাকে এই 15 টাকায় কিনতে হবে। তো এগুলো ছিল থিওরিগত আলোচনা। তো বাংলাদেশে যদি আমরা দেখার চেষ্টা করি, ধরেন যে এটা হচ্ছে আমাদের ভিআইপিবি মিউচুয়াল ফান্ড। তো এখানে যখন ফান্ড ম্যানেজমেন্টে যাবেন, ক্লোজ ফান্ড আছে, ওপেন ফান্ড আছে, ইনভেস্টর রিলেশন কিন্তু এখানে দেওয়া আছে, যে মিউচুয়াল ফান্ড ন্যাপ এটাও এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন যে ফার্স্ট ইউনিট ফান্ড, এরপরে যদি আমরা গ্রোথ ফান্ড যদি দেখি, এটার মধ্যে দেখবেন যে এরা কি করছে, শুধুমাত্র শেয়ার বাজারে বিনিয়োগ করছে, যে কোন জায়গায় কত, কিভাবে কত টাকা বিনিয়োগ হইল, তার ন্যাপটা কত। দেখেন 10 টাকা ফেস ভ্যালু দিয়ে আসছিল, এখন হচ্ছে কত, ফেব্রুয়ারিতে এটা 12 টাকা 86 পয়সা। এরপরে ফেব্রুয়ারি 8-এ 12 টাকা 73 পয়সা, 12 টাকা 76 পয়সা, মানে আজকে এত টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। তো এইটা নর্মালি তারা কোনটা কতদিন পর্যন্ত এখানে কিন্তু তারা দিয়ে দেয়, ইউনিট প্রাইসটা কত, আপনি কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন, তবে এটা শেয়ার বাজারে না, তাদের কাছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে এই মিউচুয়াল ফান্ডগুলা আসলে, আমরা এই যে ওপেন টাইপ মিউচুয়াল ফান্ডে যাচ্ছি, যাওয়ার পর দেখেন যে এখানে আমরা যেটা বলছি যে ডিড তৈরি করতে হয় প্রতিটা মিউচুয়াল ফান্ড, তারা কি করে দেখেন, এই যে একটা ট্রাস্টেড ডিড গঠন করছে, যে কাদের মধ্যে হচ্ছে কি করবে, তারা বিশাল লম্বা চড়া হিসাব, তার মানে একটা ট্রাস্ট তারা গঠন করে। তো এটা গঠন করলেই হবে না, বিএসসি থেকে তাদের অনুমতিপত্রের প্রয়োজন পড়ে। এই যে দেখেন যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই মিউচুয়াল ফান্ডটাকে অনুমতি দিয়েছে। এরপরে যদি দেখেন তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা থাকে, এই যে এটা যে একটা মিউচুয়াল ফান্ড, তো এটার রেজিস্ট্রেশন সার্টিফিকেটও আছে। এরপরে যদি দেখার চেষ্টা করেন যে এইটা তাদের প্রসপেক্টাস, তারা কিভাবে কি করবে না করবে, কত টাকা ফেস ভ্যালু হইল, কতটা শেয়ার হইল, প্রাথমিকভাবে যেটা একটা রিয়েল এস্টেট বিক্রি করা যেমন প্রসপেক্টাস হয়, যেমন এটা নাম দিছে তারা ভিআইপিপি এসসিবিএল ফার্স্ট ইউনিট ফান্ড। তো এইরকম তারা অসংখ্য দিতে পারে। আশা করি কিছুটা হইলেও আপনারা কিন্তু বুঝতে পারছেন। এখন এইগুলার মধ্যে যেই পার্থক্যটা আসে, কিছু আছে ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড। ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের মধ্যে জাস্ট আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, দেখেন এই যে মিউচুয়াল ফান্ডে এরা
ভিআইপিপি তাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটার মতো মোটামুটি ছয়টা বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড আছে। গ্রোথ মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও যদি আপনি দেখেন, এখানে তারা শুধুমাত্র শেয়ার বাজারে বিভিন্ন ইকুইটিতে বিনিয়োগ করেছে। দেখেন ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, স্কোয়ার, রেনেটা, তো এইগুলাতে। আর যদি আমরা দেখার চেষ্টা করি, এটার পাশাপাশি তারা কিছু সাবঅর্ডিনেট বন্ডেও কিন্তু বিনিয়োগ করেছে। আর যখন আপনি ফিক্সড ইনকামে যাবেন, ফিক্সড ইনকামে তারা বিভিন্ন, এখানে যদি আমরা দেখি তাদের ফিক্সড ইনকাম আছে কিনা, আমরা দেখি ইনকাম, ফিক্সড ইনকাম, এটাতে তারা কি করবে, সরকারি বিভিন্ন বন্ড কুপনের মধ্যেই বেশিরভাগ বিনিয়োগটা কিন্তু করে, ম্যাক্সিমাম বিনিয়োগ এখানেই করে যাতে ঝুঁকিটা কম থাকে। ওই জন্য দেখেন সাবঅর্ডিনেট বন্ড, সরকারি ট্রেজারি বন্ড, এগুলোর মধ্যে বেশি পরিমাণ টাকা, শেয়ার বাজারে শুধু সামান্য পরিমাণ কিনছে কিন্তু। তো এই জন্য আপনি যেই মিউচুয়াল ফান্ডই ক্রয় করেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন প্রকারে কিনতেছেন। এখন বলবেন যে ভাই সবই বুঝলাম, তাহলে আমরা কোনটা ক্রয় করব, কোনটার মধ্যে আমাদের লাভ হবে? তো আমরা বাংলাদেশে যদি এখন পর্যন্ত খোঁজ নিয়ে আমরা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে মোটামুটি দুইটা থেকে তিনটা মিউচুয়াল ফান্ড মানে অ্যাসেট ম্যানেজমেন্ট, একটা হচ্ছে যে এজ আর একটা হচ্ছে ভিআইপিপি, এরাই লাভ দেখাইছে। এখন যারা এসআইপি করতে চান, এসআইপি কিছুই না, ধরেন যে প্রতি মাসে আপনি 10,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, তারা সেটা বিভিন্ন খাতে বিনিয়োগ করবে। যদি 12% করে মুনাফা তারা দিতে পারে, তাইলে আগামী 10 বছর পরে, যেমন ধরেন যে আপনি 10,000 টাকা করে যদি আগামী 10 বছর পর্যন্ত বিনিয়োগ করেন, 10 বছরে আপনি টোটাল 12 লাখ টাকা বিনিয়োগ করবেন, এটার পাশাপাশি 11,23,000 টাকা তারা লাভ দিবে, টোটাল 23 লাখ টাকা আপনি পাবেন। আপনার এখানে চাইলে আপনি টাকার পরিমাণ বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আপনি ইনভেস্ট করতে চাইলে ইনভেস্ট নাও ক্লিক করবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে একটা আইডি তৈরি করতে হবে, যাবতীয় ভেরিফিকেশন করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলে প্রতি মাসে কেটে নেবে। অথবা আপনি একসাথে চাইলে লামসাম 10 লাখ 20 লাখও ক্রয় করতে কিন্তু পারেন। তাহলে আপনাদের জন্য আমাদের যেটা থাকবে যে ভিআইপিপি অথবা এজ, যদি মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করতে চান করতে পারেন। এখন এদের ক্ষেত্রেও আপনি যেটা দেখবেন যে এদের লাভ লসগুলো আপনি খুঁজে পাবেন। আপনি বিনিয়োগ করার পূর্বে নিজে প্রথমে দেখার চেষ্টা করবেন যে তাদের ফান্ড যেটা আছে কত প্রকারের ফান্ড হইছে। এখানে যদি আমরা নেট অ্যাসেট ভ্যালু দেখি, দেখেন একটাতে 14 টাকা 82 পয়সা, 15 টাকা 84 পয়সা, 11 টাকা 33 পয়সা, 12 টাকা 88 পয়সা, সবগুলো ফেস ভ্যালু কিন্তু 10 টাকা ছিল। ভবিষ্যতে যদি তারা ভালো করতে পারে, এগুলো আরও কিন্তু তাদের বাড়বে, আপনি এই টাকায় পাবেন না। তো মিউচুয়াল ফান্ড হচ্ছে এগুলা। তাইলে দেখেন এই যে 2019 সালে চালু হয়েছে, ফান্ড সাইজ দেওয়া আছে, ন্যাব দেওয়া আছে। ন্যাব টাইপ বলতে পারেন যে ইউনিট প্রাইস। ফান্ড টাইপ গ্রোথ ফান্ড, এটা হচ্ছে যে যদি আমরা তার সিএজিআর ধরি, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি ধরি, এরা 10.5% মতো 10.6 মতো করে গ্রোস করতেছে প্রতি বছর। তো আপনি যদি 10% গ্রোথ করাইতে চান চক্রবৃদ্ধি হারে, তাইলে আপনি এদের কাছে বিনিয়োগটা করতে পারেন। মানে যারা ধরেন যে 2010 সালে 10 টাকা দিয়ে কিনছে, 2019 সালে, আজকে 2026 সাল চলতেছে, তো ওই 10 টাকা এখন হয়ে গেছে কত, দেখেন 10 টাকা হয়ে গেছে 15 টাকা 84 পয়সা। তো এইভাবে মিউচুয়াল ফান্ডগুলোতে চাইলে আপনি বিনিয়োগ করতে পারেন। তারা কোন কোন খাতে বিনিয়োগ করছে সেটা এখানে আপনি পাবেন, যাবতীয় কিছু। এরপরে যেমন ধরেন যে আমরা এখানে ধরেন যে বছর টু বছর কত পার্সেন্ট করে তারা লাভ দিতে ইনকাম করতেছে, মোটামুটি 10%-এর নিচেই কিন্তু তারা দেখাচ্ছে যে আমাদের ডিএসসি এক্স যেই ইন্ডেক্সটা আছে ওইটা কীরকম দিছে আর তাদের ফান্ডটা কীরকম দিছে। তার মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 30 কোম্পানিগুলো 8.76% দিছে, আর সবগুলো কোম্পানি 9.17 দিছে, কিন্তু তারা 9.82%, তার মানে এদের চাইতেও বেশি তারা দিতে পারছে। তো আপনি যদি শেয়ার বাজারে তেমন কিছু যদি না বুঝেন, তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, যেটা আমরা বলবো, এই যে দুইটা আমরা কথা বললাম, একটা হচ্ছে ভিআইপিপি আর একটা হচ্ছে এস, এই দুটার মধ্যে আপনি এসআইপি করতে পারেন। মানে প্রতি মাসে মাসে আপনি যেইভাবে যত টাকা আপনার খুশি এসআইপি হিসাবে আপনি ক্রয় করতে পারেন। অথবা আপনি সাধারণ শেয়ারগুলাতেও যে এদের পোর্টফোলিও যাচাই করে কোন কোন শেয়ারে তারা বিনিয়োগ করছে, ওগুলাতে প্রতি মাসে 1,000 1,000 করে 7টা শেয়ার হইলে 7,000 টাকার ক্রয় করেন, এটাই এসআইপি, আর কিছু না।
তো আজকের ভিডিও থেকে আশা করি মিউচুয়াল ফান্ডটা বুঝতে পারছেন যে একাধিক ব্যক্তির টাকা একজন ফান্ড ম্যানেজার নিয়ন্ত্রণ করে, তার বিনিময়ে উনি কিছু কমিশন পান। আর তাকে আমরা কেন বিশ্বাস করব? কারণ একটা ট্রাস্ট তারা গঠন করছে। ট্রাস্টটা কারা পরিচালনা করে? একটা অ্যাসেট ম্যানেজমেন্ট ওই যে ব্যক্তিকে নিয়োগ করে, তারা গবেষণা করে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, আর যাতে তারা বিক্রি করে না পালিয়ে যায় এই জন্য একটা ব্যাংক কাস্টেডিয়ান হিসাবে থাকে, অথবা একটা আর্থিক প্রতিষ্ঠান কাস্টেডিয়ান হিসাবে থাকে। এরপরে যেটা হয়, তারা প্রসপেক্টাস তৈরি করে মিউচুয়াল ফান্ডের নামটা দেয়। এরপরে আমরা তাদের ওয়েবসাইটে গিয়ে তারা কোন শেয়ারগুলা ক্রয় করছে, কোনগুলা কতদিন আছে, প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা সেখানে আপডেট পাই। আর যদি ক্লোজ ফান্ডেড হয়, শেয়ার বাজারে লিস্টেড হইলে সেখানে বিক্রি করতে পারবেন। আর যদি ওপেন ফান্ডেড হয়, সেক্ষেত্রে আপনার ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে আপনাকে বিক্রি করতে হবে। যেমন যদি আমরা শেয়ার বাজারে দেখার চেষ্টা করি, যেমন ধরেন যে আমরা স্টক নাওয়ে যদি গিয়ে একটা যে কোনো একটা মিউচুয়াল ফান্ড যদি দেখি, মিউচুয়াল ফান্ড ইউ ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড যদি আমরা দেখি, দেখেন এটা হচ্ছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এই ক্যাটাগরিতে আছে। এটা ধরেন যে তারা ন্যাব দেখাচ্ছে 6 টাকা 22 পয়সা, কিন্তু এটা 2 টাকা 6 পয়সা বিক্রি হচ্ছে। তো তাইলে দেখেন এদের একটা নির্দিষ্ট বছর থাকে, বছর শেষে কিন্তু তারা কি হয়ে যায়, এইটা 5 বছর বা 10 বছর মেয়াদ পরে অটোমেটিক এটা লিকুইডেশন হয়ে যাবে, এই টাকাটা শেয়ার হোল্ডার পাবে। কিন্তু বাংলাদেশে মানুষ বিশ্বাসই করে না যে আসলে তাদের কাছে 6.22 টাকা আছে প্রতি শেয়ার প্রতি, কারণ এখানে 2 নাম্বারই হয়। এটাই হচ্ছে মূল জিনিস, আর কিছু না। তো এরকম আপনি ইসলামিক মিউচুয়াল ফান্ডও পাবেন, নানা প্রকার কিছু কিন্তু পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি মিউচুয়াল ফান্ড আপনারা বুঝতে পারছেন। আর আমাদের শেয়ার বাজার রিলেটেড আপনাদের জন্য নতুন কোর্স আসবে শীঘ্রই, আশা করি সেটা দেখে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।